এর কিভাবে কি কোনটা রোগ হয়েছে, সেই রোগের সঠিক মাত্রায় কি রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বুঝতে পারছেন? সেই রকম ভাবে কৃষ্ণ ভক্তরা কি করেন, সেই রকম ভাবে পরিচালনা করেন, সবাইকে দেখেন একে কিভাবে কি বললে সেটা হচ্ছে বুঝতে পারে। ইন্দ্রিয় বিচলিত তো তো যখনই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তখন হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো, যিনি হচ্ছেন ইন্দ্রিয়াধীশ, সে হচ্ছে ভগবান কৃষ্ণ, ঠিক? তার হচ্ছে সংস্পর্শে আসার ফলে কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলো কর্মান্বয়ে সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে কি হতে শুরু করে, আমাদের ভগবানের সেবায় যুক্ত হওয়া শুরু করে, এবং ইন্দ্রিয়গুলো কি হয় তখন আর ভোগ বিলাসের প্রতি আবদ্ধ হন না, হয় না, বুঝতে পারছেন? তখন কি হয়, আমরা ক্রমান্বয়ে উন্নতি লাভ করতে পারি আস্তে আস্তে ধীরে ধীরে। তাই আমাদের প্রথম স্তরটা কি করতে হবে, বৈদিক ভক্তি করতে হবে। বৈদিক ভক্তি মানে বিধি পূর্বক ভাবে আমাদেরকে সেই হচ্ছে ভক্তি লাভ করতে হবে, সেটাকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তিটা কি, সাধনার মাধ্যম দিয়ে হবে। সাধনার মাধ্যম কি, আমার যেটা হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টি বিধান, গুরু সন্তুষ্টি বিধানের জন্য যে সকল আমার প্রয়োজন সেইগুলাকে কি করব, অর্জন করব। আর যেগুলো কৃষ্ণ এবং গুরুর প্রতি হচ্ছে কোনো কিছু হবে না সেগুলোকে কি করব, বর্জন করব, বুঝতে পারছেন? সেই রকম ভাবে আমাদেরকে চলতে হবে। তো এখানে সেই জন্য বলছে পক্ষান্তরে তার কার্যকলাপের মধ্যে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণ সেবায় উৎসর্গ করা যেতে পারে। ভক্তরা কি করছে, কর্মের ফলটা নিজে গ্রহণ করছে, করে কর্ম তো সবাই করতে হয়। ভক্তরা কি কর্ম করে না? কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কি কর্ম করে না? তাকেও কর্ম করতে হয়, কিন্তু সেই কর্মটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে সে গোবিন্দকে খুশি করা, বুঝতে পারছেন? আর সে কর্ম করে সেই কর্মের ফলটা সে ভোগটা একমাত্র গোবিন্দ তিনি ভোগ করেন, বুঝতে পারছেন? সেই জন্য কি করছেন, কৃষ্ণ ভক্ত কর্ম করছেন আর যিনি ভোগ করছেন তাকে হচ্ছে প্রদান করছেন। আমরা ভোগ করার নয়, আমাদের হচ্ছে যতটুকু দরকার আছে এই সাধন ভক্তি করার জন্য সেগুলো হচ্ছে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো সেই জন্য অভিজ্ঞ কৃষ্ণ ভাবনায় ভক্ত এমন ভাবে আচরণ করে যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য, তাই না? আচরণের মাধ্যমে জীবকে শিক্ষা দেয়, নিজের আচার আচরণের মাধ্যমে। নিজের আচার আচরণ কি রকম হবে, একজন অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত যিনি উত্তম স্তরে আছেন, হ্যাঁ উত্তম স্তরে যিনি আছেন তার হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কার্যকলাপ সাধারণ আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের মতন কি আমাদের কার্যকলাপ আর একজন শুদ্ধ ভক্তের কার্যকলাপ ভিন্ন মাত্রায় আলাদা, আলাদা না? শুদ্ধ ভক্ত কি করছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনি হচ্ছেন কর্ম করেছেন, সেই কর্মকাণ্ডী স্তরগুলো সেগুলো হচ্ছে গ্রহণ করেছেন। আর আমাদের হচ্ছে কর্মকাণ্ডী স্তরগুলো কি হচ্ছে, আমরা কর্ম করছি আর কর্মটা শুধু ইন্দ্রিয় তর্পণ করার জন্য কি করেছি না মাতাজি, কর্ম করেছি আর সেই কর্মে হচ্ছে গ্রহণ করে করে সেগুলো হচ্ছে শুধুমাত্র কি করে হচ্ছে ভোগ করব, সেটাই হচ্ছে আমরা মনোনিবেশ করছি। কি করে বাড়ি হবে, কি করে সংসারে আরো বৃদ্ধি হবে, সুনাম হবে, প্রতিষ্ঠা বাড়বে, মান মর্যাদা বাড়বে, ধন সম্পদ বাড়বে, তার মানে কর্মের ফল আমি গ্রহণ করছি। আর যিনি অভিজ্ঞ উত্তম কৃষ্ণ ভক্ত তিনি হচ্ছে নিজের প্রতিষ্ঠাও চায় না, বুঝতে পারছেন? তিনি তার হচ্ছে নাম চায় না, তার খ্যাতি চায় না, তার অর্থ তিনি যা কিছু পান সবকিছুই হচ্ছে কার সেবায় নিযুক্ত করেন, ভগবানের সেবায় নিযুক্ত করেন। তার মানে তিনি নিজের জন্য আর কোনো কিছু প্রয়োজন বলে মনে করেন না, তাই না? আমাদেরকে বুঝতে হবে সেই একজন উত্তম ভক্ত যিনি ইতিমধ্যেই প্রতিনিয়ত প্রতিটি সময় তিনি হচ্ছেন ভগবানের সঙ্গে হচ্ছে সম্পর্ক ভুলে যায় না, সেই সকল উত্তম ভক্তকে দর্শন করা মাত্রই আমরাও পবিত্র হতে পারি, বুঝতে পারছেন? যেমন জগাই মাধায়
কত পাপ করেছে, কিন্তু উত্তম ভক্ত হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুর দর্শন মাত্রই তাদের হৃদয়ে হচ্ছে কি হয়েছে, পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। বুঝতে হবে আমাদের একমাত্র আমাদের মঙ্গল করতে পারে কে, আমাদের হচ্ছে সমস্ত কিছু পারমাত্মিক দিক থেকে বলুন, জাগতিক দিক থেকে বলুন, সব কিছুতেই হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত করে দিতে পারবে একমাত্র যারা উত্তম ভক্ত। বুঝতে পারছেন? সেই উত্তম ভক্তের সঙ্গ করা অনেক দুর্লভ ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ সঙ্গ করে। উত্তম ভক্ত কেন? তিনি আচরণের মাধ্যমে জীবকে শিক্ষা দিয়ে থাকেন। বুঝতে হবে আচরণটা কিরকম হবে। তিনি হচ্ছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু করবে অন্য কেউ তো দেখবে, অন্য কেউ তো দর্শন করতে পারবে, তখন হচ্ছে দর্শন করার মাধ্যম দিয়ে তিনি হচ্ছে দেবেন। তিনি কত আনন্দ, আর আমাদের এই জড়জগতে আমি এত কর্ম করছি, এত এই করছি, কিন্তু আমি আনন্দ পাচ্ছি না। বুঝতে পারছেন কেন বলুন তো? উত্তম ভক্ত এতটাই আনন্দিত, তিনি হচ্ছেন এই জড় কামনা বাসনা গুলো তিনি কি করেন, নিষ্ঠার সঙ্গে তুলনা করে। নিষ্ঠা আমাদের বুঝতে হবে। তো সেই এখানে বলছে দেখুন, এমন ভাবে আচরণ করে যার ফলে ইন্দ্রিয় তর্পণের অত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে। একজন মাতাল যতই মাতাল হোক না কেন, তিনি তো বুঝতে পারবে সে এই লোকটা হচ্ছে কিন্তু খুব ভালো লোক। মনে তো কৃষ্ণ তো সবাইকার হৃদয়ে আছে, আছে না? হ্যাঁ, তো কৃষ্ণ মাতাল লোক কেউ তো বুদ্ধি দেয়, কিন্তু সে হচ্ছে কোন রকম ভাবে শোনে না। তিনি কর্তা হয়ে থাকে বলে তিনি হচ্ছে মতকে সর্বোপরি মনে করেছে, কিন্তু সে মাতালেরও কেউ অনুভব করিয়ে দেবে যে ইনি হচ্ছে আমার প্রকৃতির মতন নয়, তাই না? বুঝতে হবে আমাদের। তো সেই জন্য বলছে দেখুন, তবে অল্প উন্নতি প্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্ম অনুষ্ঠানের বিধি অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এখানে দেখুন কি কার কথা বলা হয়েছে, তবে অল্প উন্নতি প্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্ম অনুষ্ঠানের বিধির উপেক্ষা না করে, তাকে হচ্ছে প্রথম থেকে বেদ কি বলেছে, আত্মজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? যিনি এখন শুরু করেছে তাকে জ্ঞানী স্তরে চলে গেলে কি হবে, জ্ঞানী স্তরে চলে গেলে তো অহংকারে রূপান্তরিত হয়ে যাবে। সেই জন্য হচ্ছে প্রথম থেকে যদি আমরা হচ্ছে ভক্তির মাধ্যমে হচ্ছে ভক্তিকে গ্রহণ করি, তাহলে পরবর্তীতে যে জ্ঞান আমাদের হচ্ছে অর্জন হবে, সেই জ্ঞানটা কিন্তু আমাদের কোন রকম ভাবে জড় কুলসের দ্বারা প্রভাবিত হতে পারবে। বুঝতে পারছেন? আর যদি আমরা প্রথম স্তরে জ্ঞানের স্তরে চলে যাই, তাহলে কিন্তু আমাদের ভক্তিটা সহজ সাধ্য হবে না, খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এখানে বলবেন দেখুন, এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানে আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকে না। থাকবে কি করে? তিনি তো প্রতিদিন হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত, তাকে আলাদা করে বাড়িতে নারায়ণ পূজা যে করতে হবে তার কোনো বিধান দেওয়া আছে কি? তাকে হচ্ছে তিনি তো প্রতিদিন হচ্ছে ভগবান কৃষ্ণের হচ্ছে পুজো করেছে, তাই না? বুঝতে হবে বেদে হচ্ছে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান যেগুলো হচ্ছে লেখা আছে, সেইগুলো তিনি হচ্ছে উপেক্ষা করেন না, সেই বিধি নিষেধের উচ্চ স্তরে আছেন তিনি। বুঝতে হবে। তো সেই জন্য এখানে বলছে কোন রকম আর প্রয়োজনীয়তা থাকে না, তিনি প্রতিদিন তো হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত, তাকে আলাদা করে যাগযজ্ঞ করার প্রয়োজন নেই, আলাদা করে হচ্ছে শুদ্ধিকরণও করার প্রয়োজন নেই। তিনি অন্তর থেকে হচ্ছে কৃষ্ণকে আর গুরুকে গ্রহণ করেছেন। তাহলে যখন হচ্ছে ভগবান আর গুরুদেবকে গ্রহণ করেছেন, তখন কি হচ্ছে, তার অন্তর কুলস মুক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? পাপ মুক্ত হয়ে যাচ্ছে। শুদ্ধ ভক্ত একজন হচ্ছে উত্তম ভক্ত অনেক উন্নত স্তরে। বলা হচ্ছে একজন উত্তম ভক্ত তাকে দর্শন করা মাত্রই সমস্ত তীর্থ, সমস্ত দেব দেবী, সমস্ত গান্ধব, সমস্ত ঋষি মুনির হচ্ছে সমস্ত যে দর্শনের ফল পাওয়া যায়, সেই একজন শুদ্ধ ভক্তকে দেখা মাত্রই সেই ফল আমরা লাভ করতে পারবো। আমাদেরকে হচ্ছে যদি গঙ্গায় যেতে হয়, তাহলে গঙ্গাতে যেতে হবে, গঙ্গায় স্নান করতে হবে, তাহলে কি হবে, পাপ দূর হবে। কিন্তু শুদ্ধ ভক্ত একজন উত্তম ভক্তকে দর্শন মাত্রই কি হয়, পাপ
দূর হয়ে যায়, গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। বুঝতে পারছেন? সেই শুদ্ধ ভক্ত যদি আমার জীবনে প্রেরণ হয়ে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণকে আমরা অবশ্যই প্রাপ্ত করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ। কেন? শুদ্ধ ভক্ত নিজের আচার আচরণের দ্বারা আমাদের মতো অজ্ঞ লোকেরা, আমাদের মতো পথভ্রষ্ট জীব যারা কৃষ্ণকে বিমুখ হয়ে আছে, তাদেরকে ঠিক সঠিক পথে নিয়ে আসে।